Assalamu alaikum. This is Sabia Afroz, lecturer, Department of English, Government Bangabandhu College, Gopalganj. Dear students and viewers, welcome to my online class. I hope you are well and safe by the grace of Almighty. Dear students, today our class is for the students of SSC first year, and today our subject is English first paper. Today I will discuss Unit 5 Lesson on. Dear students, the title of our lesson is What is Beauty? Dear students, I repeat, subject English first paper and title is What is Beauty? Dear students, at first I want to say something about beauty. What is beauty? We can say beauty is a combination of some qualities such as shape, form, or color that pleases the aesthetic senses, especially the sight. Beauty is studied as a part of our culture, social psychology, and sociology. Dear students, now I am going to the passage. Unit 5, lesson on What is Beauty? Beauty is easy to appreciate but difficult to define. The first line of the passage. Beauty is easy to appreciate but difficult to define. সৌন্দর্যের মূল্যায়ন করা সহজ, কিন্তু সংজ্ঞায়িত করা বা সংজ্ঞা দেওয়া কঠিন। As we look around, যখন আমরা চারপাশে তাকাই, we discover beauty in pleasurable objects and sights. আমরা যখন চারপাশে তাকাই, আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি। We discover beauty. আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি in pleasurable objects and sights. আনন্দময় বা উপভোগ্য বস্তু সামগ্রী এবং দৃশ্যাবলীর মধ্যে আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি। In nature, in the laughter of children, in the kindness of strangers. প্রকৃতির মধ্যে আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি, শিশুর হাসির মধ্যে আবিষ্কার করি, and in the kindness of strangers. আগন্তুকের উদারতার মধ্যেও আমরা সৌন্দর্যকে খুঁজে পাই। But asked to define, কিন্তু যখন আমাদের বলা হয় সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে, we run into difficulties. তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই। Does beauty have an independent objective identity? Does beauty have an independent objective identity? সৌন্দর্যের কি রয়েছে কোনো স্বনির্ভর বস্তুগত পরিচয়? সৌন্দর্যের কি কোনো স্বনির্ভর বা স্বাধীন বস্তুগত সত্তা বা পরিচয় রয়েছে? ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সর্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশনস? অথবা এটা কি আমাদের ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল? Does it lie in the eye of the beholder? এটা কি দর্শনার্থীর দৃষ্টির মধ্যে নিহিত? We ask ourselves. আমরা নিজেদেরকে প্রশ্ন করি। A further difficulty arises. আরও বেশি সমস্যার উদ্ভব হয় when
বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ। আরও বেশি সমস্যার উদ্ভব হয় যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র এর উপস্থিতি দিয়ে নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, সৌন্দর্য এর অনুপস্থিতি দিয়েও নিজেকে প্রকাশ করে। মানে হচ্ছে আমরা শুধু সৌন্দর্যের উপস্থিতির মধ্যে সৌন্দর্যকে খুঁজে পাই না, সৌন্দর্যের অনুপস্থিতির মধ্যেও আমরা একে খুঁজে পাই। অ্যাজ যেমনটি ঘটে when we are repulsed, যখন আমরা নিরুৎসাহিত বা বিরক্ত হই, বাই আগলিনেস, কদর্যতা দ্বারা, অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং তখন আমরা সৌন্দর্যকে আকাঙ্ক্ষা করি, সৌন্দর্যের আকাঙ্ক্ষা তখন আমরা করি। বাট দেন আগলিনেস হ্যাজ as much a place in our lives as beauty. তাহলে বলতে গেলে আগলিনেস হ্যাজ, কদর্যতারও রয়েছে, as much a place in our lives, আমাদের জীবনে কদর্যতারও রয়েছে সেই সমপরিমাণ স্থান বা অবস্থান as beauty, সৌন্দর্যের মতো, যেমনটি সৌন্দর্যের রয়েছে। আর মেবি মোর, অথবা বলতে গেলে কদর্যতার অবস্থান আরও বেশি রয়েছে। as when there is widespread hunger and injustice in a society, যেহেতু আমাদের সমাজে রয়েছে ব্যাপক বিস্তৃত বা সর্বব্যাপী ক্ষুধা এবং অবিচার রয়েছে আমাদের সমাজে। philosophers have told us, দার্শনিকেরা আমাদের বলেছেন, দ্যাট যে বিউটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। দার্শনিকেরা বলেছেন যে সৌন্দর্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজন্ট আগলিনেস আ পার্ট অফ লাইফ টু? কদর্যতাও কি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, সৌন্দর্য যদি হয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান, ক্যান ইট কনফাইন ইটসেলফ, এটা কি নিজেকে আবদ্ধ রাখতে পারে অনলি টু আ প্রজেকশন অফ বিউটি, শুধুমাত্র সৌন্দর্যের চিত্রায়নে বা সৌন্দর্যের প্রকাশের মধ্যে কি শিল্প নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে? ক্যান ইট কনফাইন ইটসেলফ? ক্যান আর্ট ইগনোর, শিল্প কি উপেক্ষা করতে পারে হোয়াট ইজ নট বিউটিফুল, যা কিছু সুন্দর নয় তাকে কি শিল্প উপেক্ষা করতে পারে? পোয়েটস অ্যান্ড আর্টিস্টস, কবি এবং শিল্পীরা হ্যাভ প্রোভাইডেড, তারা দিয়েছেন অ্যান অ্যান্সার, একটি উত্তর, বাই ইনকর্পোরেটিং, অন্তর্ভুক্ত করে, ইনকর্পোরেটিং দ্যাট মিন্স অন্তর্ভুক্ত করে, বোথ উভয়টিকেই, সৌন্দর্য এবং কদর্যতা উভয়টিকেই অন্তর্ভুক্ত করে, ইনটু দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে, তাদের লেখার মধ্যে, তাদের শিল্পের মধ্যে। ইন ডুইং সো, এরকমটি করতে যে, দে হ্যাভ অফেন, তারা প্রায়ই, টাইড বিউটি, সৌন্দর্যকে বেঁধেছেন, টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, এরকম করতে যে তারা প্রায়ই সৌন্দর্যকে বেঁধেছেন সত্য এবং ন্যায়ের সাথে, বা সৌন্দর্যকে সমতুল্য করেছেন সত্য এবং ন্যায়ের। সো দ্যাট, যাতে, হোয়াট ইজ নট বিউটিফুল, যা কিছু সুন্দর নয়, অ্যাসিউমস আ টলারেবল প্রপোর্শন, যা কিছু সুন্দর নয় তা যেন একটি সহনীয় রূপ বা সহনীয় মাত্রা পরিগ্রহ করে। অ্যাজ সামথিং, এমন কিছুর মতো, দ্যাট রিপ্রেজেন্টস, যেটি উপস্থাপন করে, সাম ট্রুথ, কিছু মাত্রায় সত্য, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। জন কিটস,
The romantic poet John Keats, romantic কবি জন কেটস wrote লিখেছিলেন in his celebrated Ode on a Grecian Urn, তার সেলিব্রেটেড বিখ্যাত কবিতা Ode on a Grecian Urn এই কবিতায় লিখেছিলেন Beauty is truth, truth beauty. সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। সুন্দরই সত্য, সত্যই সুন্দর। By which he means যার দ্বারা তিনি বুঝিয়েছেন that যে ট্রুথ সত্য, ইভেন ইফ ইটস নট প্লেজেন্ট এটা যদি আনন্দময় নাও হয়, সত্য যদি আনন্দময় বা উপভোগ্য বা সুন্দর নাও হয়, বিকামস বিউটিফুল এটি সুন্দর হয়ে ওঠে অ্যাট আ হায়ার লেভেল উচ্চতর পর্যায়ে গিয়ে এটি সুন্দর হয়ে ওঠে। সিমিলারলি একইভাবে হোয়াট ইজ বিউটিফুল যা কিছু সুন্দর, হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেইনস ট্রু যা কিছু চিরকাল সত্য তা সুন্দর হয়ে থাকে। অ্যানাদার মিনিং আরেকটি অর্থ in the context of the Grecian urn, an art object একটি শিল্প বস্তু গ্রেশিয়ান আর্ন এর পরিপ্রেক্ষিতে আরেকটি অর্থ কি বলা যায়, ইজ দ্যাট হলো যে ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট, সত্য হলো শিল্পের একটি শর্ত। ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট। Dear students, I want to stop here. I think you have understood the passage what is beauty. Now we can solve two questions from the passage what is beauty. Dear students, our first question is where do you find beauty? Where do you find beauty? Answer, we find beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, and in the kindness of strangers. And number 2, what do you know about John Keats? What is Ode on a Grecian Urn? And our answer is John Keats was a famous romantic poet. He is called the poet of beauty. Ode on a Grecian Urn is a famous poem by John Keats. And dear learners, I think you have understood the questions. And that's all for the moment. Thank you.